ইয়ার সব নবীর উম্মত হল মরবার 40 দিন আগ পর্যন্ত তান্তানোর তওবা কবুল হইত। আর আল্লাহর হাবিবর ওসিলায় আল্লাহ উম্মতে মোহাম্মদিরে সকরাত চলের গোলাত গেড় গেড়াইয়া ডাকের ওই সময় তওবা করলে তওবা কবুল করবা বলিয়া তান হাবিবরে ওয়াদা দিয়েছিল। এর লাগি নেক মজলিস ইটা পাওয়া ইটার শরীক হওয়াটা ভাগ্যর ব্যাপার। যদিও কতিপয় মানুষের কাছে ইটার কোনো গুরুত্ব নাই, কিন্তু যারা গুরুত্ব দেন এরার কাছে সব জায়গাতে গুরুত্ব আছে। আজকের এই মাহফিল আল্লাহ কবুল করতা, আর এই মাহফিলরে আমরার জিন্দগির সমস্ত গুনার কফারা হিসাবে আল্লাহ কবুল করতা হোক, আমিন। এই মাস বিভিন্ন কারণে উল্লেখযোগ্য। এর মাঝে একটা কারণ হযরতে গৌসে পাক মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী মাহবুবে সুবহানী সুলতানুল আউলিয়া বুরহানুল আম্বিয়া হযরতে শেখ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি তাআলা আলাইহির ওফাত এই মাসর। এই মাস মানে আরবি মাস রবিউস সানি মাসর 11 তারিখ তাই দুনিয়া ছাড়িয়া আল্লাহর সান্নিধ্যে বিদায় হয়েছে। এর লাগি ইমানদার হলোর কাছে আল্লাহ ভক্ত, নবী ভক্ত, ওলি ভক্ত মানুষের কাছে এই মাসটা একটা আলাদা মাস। আল্লাহর এক শান আছে, নবীর এক শান আছে, ওলির এক শান আছে, উস্তাদের এক শান আছে। সব তার আলাদা একটা শান আছে না নাই? গাছর শান কিতা তান ফল, গাছর শান ফল। আমরার দেশে এক কথা কইন মানুষে, বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়, ঠিক না? আল্লাহর শান হইলা নবী হল, আল্লাহর শান নবী হল। নবীর শান কিতা বলে তাইন কোনো গুনার কাম করেন না, সুবহানাল্লাহ। তাইন কোনো মিশামাত মাতন না, তাইন আমানত খেয়ানত করেন না, তাইন ওয়াদা খেলাফ করেন না। তান শরীরের মাঝে কোনো দেখার বেলায় কোনো আইব নাই। তাইন কোনোদিন খেরের কোনো কথা আল্লাহ না বুলাইলে তাইন বুলেন না, সুবহানাল্লাহ। এটা নবীর আলামত, নবীর পরিচয়, নবীর শান। নবীর এই গুণ অখলরে কোনো অবস্থায় বাদ দিতে পারত নাই। যেন নবী হইবা আল্লাহ তার মাঝে ই 6 গুণ দিয়াও তানে নবী হিসেবে পাঠাই। কারণ আল্লাহর আল্লাহিয়তর দলিল আগে বুঝাইছি। আম গাছর দলিল হইল তার গাছ, তার ডালো আম ধরে। আর আল্লাহর আল্লাহিয়তর দলিল হইলা নবী হল। নবী দিয়া আল্লাহ চিনা, নবী দিয়া আল্লাহ চিনা। নবী না চিনলে আল্লাহ চিনছি না, তাইলে আল্লাহর শান হইলা নবী হল। তে আল্লাহর আম শান হইলা নবী হল। আর আল্লাহর সর্বশ্রেষ্ঠ শান হইলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর এর চেয়ে বড় শান আর হইতে পারে না। নবীর শান কিতা? নবীর উম্মতর ওলি হল। নবীর শান নবীর উম্মতর ওলি হল। উম্মতর ওলি এমন কোনো নবী নাই যে নবীর উম্মতর মাঝে ওলি আসলা না। প্রত্যেক নবীর উম্মতর মাঝে ওলি আসলা। সুলাইমান আলাইহিস সালাম রে আসিফিনে বরকিয়ায় কইলা চকুর পলক লগে রানী বিলকিসর তখতানি আপনার সামনে পৌঁছাই দেব, সুবহানাল্লাহ। এটা তান কারামত। হ্যাঁ, যদি আল্লাহর নবী অকলর শান অলি হইন, তে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর শান তান উম্মতর অলি অকল। আর তাইন যেহেতু তামাম নবী অকলর মাঝে আল্লাহর সবচাইতে বড় শান, ঠিক অনুরূপভাবে তান উম্মতর অলি অকলর মাঝে মুহাম্মদুর রাসূলুল্লাহর সবচেয়ে বড় শান হইলা হযরত গৌসে পাক আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ। আল্লাহ আমরারে ও মুবারক মাসও এই মজলিসে বইবার তৌফিক দিছেন, যে মাসও হযরত গৌসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহি জমিন তনে বিদায় নিছেন। তান জন্ম হয়েছে পয়লা রমজান। একটু কই না ছাত্রসকল আছেন জানা দরকার। গৌসে পাকর জন্ম হয়েছে পয়লা রমজান 470 হিজরি বা 71 হিজরি।
আপনারা জানেন শাবান মাস গিয়া রমজান মাস আইলে 29 তারিখ যায় কি 30 তারিখের দিনটা আমরা কই ইয়াউমুশ শক। চাঁদ দেখলে 29 তারিখের রাত রোজা রাখতাম, আর যদি চাঁদ দেখা যায় না তো রোজা রাখতাম না। এখন যদি আসমানও মেঘাচ্ছন্ন থাকেতে চাঁদ দেখমু কিলা। এখন নি উপরে উঠিয়া দেখুন মেশিন আছে, মেঘর উপরে উঠিয়া দেখুন, কিন্তু সেই সময় তো আসিল না, মানুষের চান্দর বাড়ছেইটা। কিন্তু সারা রাত গেছে কি চাঁদ দেখা হইছে না, নির্ণয় করা সম্ভব হইছে না। গৌসে পাকর জন্মর বাদে তার মার বুকুত লাগাইয়া দিছেন, তাই দুধ খাইছেন। এই সময় সেহারির সময় আইছিল, কিন্তু ফজরের সময়ের বাদে আর গৌসে পাকে তার মার বুকুত মুখ লাগাইছেন না। তার মায়ে জানাই দিছেন যে বাগদাদর মানুষরে, জিলানোর মানুষরে জানাই দেও যে আজ রোজা কেউ বাংতা না। কারণ তাই না আগে তো না জানতা আল্লাহ তান্ডে শামসুল আউলিয়া দান করবা, সুবহানাল্লাহ। তান্ডে গৌসুল আজম দান করবা, তানে গৌসুল সাকালাইন দান করবা, তান্ডে গৌসে আলামিন দান করবা, সুবহানাল্লাহ। এই জমিনও যত সিলসিলার আউলিয়া কেরামকল আছেন, আপনারা আমরা সিলসিলা, প্রসিদ্ধ সিলসিলার নাম জানি কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজদ্দিদিয়া, আর আমরা উপমহাদেশে আরেক সিলসিলা হইল মুহাম্মদিয়া, ঠিক না না? কিন্তু আরও অসংখ্য তরিকা হল আছে। আমরা এটা সিলসিলা তরিকা এটা আরব দেশের মানুষের চিনেন না। আরব দেশের সবচাইতে প্রসিদ্ধ দুই সিলসিলা, একটা হইল রেফাইয়া আর একটা হইল গিয়া সাজুলিয়া, কথা বুঝছেন না? ইয়ামনও প্রসিদ্ধ সিলসিলা হইল সোহরাওয়ার্দিয়া, কথা বুঝছেন না? শিহাবুদ্দিন সোহরাওয়ার্দী, বাহাউদ্দিন সোহরাওয়ার্দী, শাহজালাল সোহরাওয়ার্দী, ও সিলসিলা। আর অন্যান্য জায়গাত রেফাইয়া যেটা কইলাম, এটার উপরে তো মূল তরিকা হইল কাদরিয়া। এই কাদরিয়ার আরও এখান থেকে আরও শাখা হল আছে, মাসিসিয়া, মুরসিয়া, এই ধরনের আরো বহুত তরিকা হল আছে। তরিকতর উলামাই কেরাম এই ব্যাপারে একমত যে যত সিলসিলা হল এখন পর্যন্ত দুনিয়া চিত্রিছে, সব সিলসিলার মা সিলসিলা হইল তরিকায়ে কাদরিয়া। আর তরিকায়ে কাদরিয়ার প্রবর্তক হইলা হযরতে গৌসে পাক মহিউদ্দিন আব্দুল কাদির জিলানী। আমরা অনেকে মনে করতাম পারি তার নাম মনে করি মহিউদ্দিন, তার নাম আসলে মহিউদ্দিন নাই। তাই নিজে কইতরা, আমি একদিন জুমাবারে বারইছি সফরও, প্রতিমধ্যে দেখি একজন মানুষ বৃদ্ধ, চেহারা বিবর্ণ, অতিশয় দুর্বল, চেহারা বিবর্ণ, খুবই বৃদ্ধ আর খুবই দুর্বল। আমারে ডাকিয়া কইটা, ও আব্দুল কাদির, আমারে তুলো, আমি উঠতাম পারিয়েন না। আমি তানে দৌড়লাম, তুললাম, তুলার বাদে দেখি এত সুন্দর মানুষ হইছেন, আমি অবাক হয়ে গেলাম, কিতা ঘটনা। আমি তুললাম খারে, চেহারা একেবারে নষ্ট হয়ে গেছে, সুরত একবারে নষ্ট, আর এত দুর্বল যে তাই উঠতে নিতে পারে না আমার সাহায্য নিতরা। এখন অত সুন্দর হইলা কিলা? তাই না আব্দুল কাদির, শুনো তুমি, দুনিয়ার মধ্যে ইসলাম ধর্মর যে হাল হয়েছিল, ও আমার হাল জেলা আছিল ওলা হয়ে গেছিল। আমার হাল জেলা আপনি দেখছেন, বিবর্ণ, চেহারা নষ্ট হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে, বৃদ্ধ হয়ে গেছে, ইসলাম মারা যাওয়ার বয়স হয়ে গেছিল, উপক্রম হয়ে গেছিল। কিন্তু আল্লাহ তোমারে ফাটাইয়া ইসলাম রে এখন আমার জেলা তুমি সুন্দর চরিত্র, সুন্দর দেহ দেখায়, সবল দেখায়, স্ট্রং দেখায়, তোমার ওসিলায় আল্লাহ ইসলাম রে ওলা স্ট্রং করে দিয়েছেন, সুন্দর করে দিয়েছেন, সজীব করে দিয়েছেন, তরু তাজা করিয়া দিয়েছেন। সুবহানাল্লাহ। কইয়া কইলা আপনি হইলা মহিউদ্দিন, আপনি দিন রে জিন্দা করছেন। সুবহানাল্লাহ। ও এইন কইলা, তাইন বুঝলা। এর বাদে তাইন বাদর জুম্মাত গেছেন মসজিদও। এখন দেখুন মানুষে তার লগে মুসাফা করেন আর কইন, ও মহিউদ্দিন সাহেব, ও মহিউদ্দিন, সারা তানে মহিউদ্দিন মহিউদ্দিন ডাক। আল্লাহু আকবার। আল্লাহর কত বড় বলি আসলা যে তাইন যে দিনটা জিন্দা করছেন, এটা মানুষের কাছে যেমন আল্লাহ জানাই দিছেন যে এর মাধ্যমে দিন জিন্দা হয়েছে। অসংখ্য মানুষে তানে মহিউদ্দিন ডাকেন,
অত তাইন খেরুর কাছে গপ করছেন না যে হেই না আমারে মহিউদ্দিন কইছেন সুবহান। হযরতে গৌসে পাক তার নাম মহিউদ্দিন না, তার নাম আব্দুল কাদিরও ঠিক আছে, কিন্তু তার লকব হইল মহিউদ্দিন। আর তানে তো আস্থা দুনিয়ার মানুষে কইন কিতা, তাই সুলতানুল আউলিয়া। তাই নিজে কইছেন কদমি হাজিহি আলা রকবতি কুল্লি ওয়ালিয়িন, আমার এই কদম তামাম ওলি অখলর খান্দর উপরে। সুবহানাল্লাহ। ইটা কেউ বিশ্বাস না করলে, কিতাব না দেখলে অবিশ্বাস হইব, আর কিতাব পড়লে অবিশ্বাস হইতো না। হযরতে গৌসে পাকর লেখা আলাদা শের ওখল আছে, এটার নাম হইল কসিদায়ে গৌসিয়া। এটার নাম কসিদায়ে গৌসিয়া। কসিদায়ে গৌসিয়ার মধ্যে তাইনি কথা নিজে স্বীকার করছে। এর লাগি আমরা ওই যে রুহানিভাবে এই দুনিয়ার যত মানুষ কোনো না কোনো হক্কানি অলির দামনও হাত দিছেন, এনর দামনও হাত দেওয়ায় সব মানুষ মুরিদ ওয়ালা মানুষ সারা গৌসে পাকর মুরিদ হয়ে গেছেন। তাই নিজে দাবি করছেন যে সব আমার মুরিদ। সুবহানাল্লাহ। এর লাগি এই কথা কেন কইলাম আল্লাহ, আমার এটা মতলব আছে যে আমরা যারা সিলসিলা অন্তর্ভুক্ত হয়েছি, দামনও ধরছি। আজকাল তো বড় সাহেব তো সাপ জেলা জায়গায় জায়গায় যাইতা, তৌবা করাইতা, বয়াত করাইতা, হ্যাঁ পাগড়ি দিতা। আমরা ধরতাম লাগাল না হইলে এখনের পিঠিত ফাও ওলা দড়ি দড়ি সারায় বয়াত করতাম। আমরা কিন্তু এখন ইলা পাইয়ার না, কিন্তু বিশ্বাস রাখবার না পাইলেও আপনার দিল তোরে যদি তখনতে আপনার সিলসিলার রশিদ আপনার আত আছে, এবং আমরার সব আতর উপরে গৌসে পাকর আত আছে, আর গৌসে পাকর আতর উপরে আল্লাহর হবিব সরকারে কায়নাতর আত আছে, আর আল্লাহ রব্বুল আলমিনে তান হবিবর আতর উপরে আত রাখছেন। সুবহানাল্লাহ। তান কুদরতুল হাত। আমরা এই লাইনে আসি। আল্লাহ আমরা যে এই লাইন পর্যন্ত, এই সময় পর্যন্ত, ই ফিতনার জমানা, তি ফিতনার যুগ যে আল্লাহ ও লানিত রাখছেন, এর লাগে আমরা আরেকবার আল্লাহর শুকরিয়া আদায় করি পড়ি আলহামদুলিল্লাহ। হাজরিনে কেরাম, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ই জমিনত তশরিফ আনসলা, আল্লাহ তানে কিলা ফাটাইছিলা, তান একটা সুরত আছিল, তান একটা সুরত আছিল। এই সুরতটা হইল বশরিয়তর সুরত। কিতার সুরত? বশরিয়ত মানে মানুষের সুরত। আমরার দেলা মাথা উপরে, রসুল পাক সাল্লাল্লাহু মাথা মুবারক হলে উপরে আছিল। আমরার দেলা খান, চোখ, ব্রু, কপাল, নাক, টুট, হ্যাঁ মুস, দাড়ি ইটা হতা আছে না নি? আসিল। রসুল্লাহ আসিল। সিনা আসিল, হাত আসিল, গাড় আসিল, খান্দ আসিল, পিঠ আসিল, ফেট আসিল, সারাতা আসিল। যদি তানরে আল্লাহ অন্য কোনো সুরত ধরাইয়া দিতা, তে আমরা তান কাছ থেকে কিচ্ছু শিখতাম পারলাম না। অনে আমরার স্বজাতির মধ্যে আল্লাহ তান হবিবরে দিয়া আমরার সুযোগ দিছেন, তান কাছ থেকে আমরা শিক্ষা গ্রহণ করতাম। এর অর্থ ইটা নাই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিলকুল আমরা লাগান মানুষ আসলা, বরং নবীজির সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুরতটা আসিল আমরা লাগান। কিন্তু তার সিরত কিতা আসিল? বলে তার সিরতটা আসিল ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। সৃষ্টি জগতের সর্বশ্রেষ্ঠ সিরত আসিল আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবে হোক সুবহানাল্লাহ। মন লাগাইয়া শুনবা। এর আগে তোরা দুরূদ শরীফ পড়ি, ওগুলোর দিল জমব। আর একটু কষ্ট করিয়া আমার সামনে দিয়ে আগুইয়া সারা বক্কা একটু করে বই গেছেন, আগুইয়া ডাইনবা ফুরা করি বক্কা রাত বাক্কা হয়ে গেছে। আসলে ঘুমাইতে আপনারা, আর আমি যতটুকু আল্লাহ তৌফিক দেন মাত্র। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا। खुदा ने तुमको नूर से बनाया, शक्ल बशर बना कर दिखाया, दुनिया में तुम हो राज वाला, हशर में तुम ताज वाला। अल्लाहुम्मा वाला ली सय्यिदीना
सैयदना खुदा है रब आलम पर मोहम्मद रहमत आलम जहाँ ज़ात इलाही रब वहाँ रहमत आलम अल्लाहुम्मा सल्ली अला ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া করছিল রব্বানা ওয়া বা'আস ফীহিম রাসূলাম মিনহুম আল্লাহ একজন রসুল পাঠাও তারার মাঝে তনে তারা খারা বলে ইসমাইলর আলাইহিস সালামের আওলাদ ইসমাইল আলাইহিস সালাম এক মানুষ আসলা নবী আসলা আমরা নবী এই মানব জাতির মাঝে তনে আইসন তাই না এক মানুষ এতে কোনো সন্দেহ নাই রসুল্লাহ ফিরিস্তা নাই রসুল্লাহ জিন্নাত নাই রসুল্লাহ এক মানুষ কিন্তু এই মানুষ এমন এক মানুষ যে মানুষের তুলনার কোনো মানুষ আল্লাহ পয়দা করছেন না বেমিসাল মানুষ বেআইব মানুষ আল্লাহ নবীর সামনে এই কথা হযরত হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা ফরমাইছেন কোন আহসানু মিন কালাম তারাকাত আইনুন وأجمل منك لم تلد النساء خلقت مبرأ من كل عيب كأنك قد خلقت كما تشاء سبحان الله কোন আপনার যে চেহারা মুবারক এটা চেহারা কোনো মানুষের চৌকে কোনোদিন দেখছে না আপনাদের সুন্দর সাহেবজাদা আওলাদ আপনার জন্য সুন্দর কোনো আওলাদ কোনো বেটিনতে কোনোদিন জন্ম দিতে পারছেন না আল্লাহ আপনার এত সুন্দর এত বেআইব করিয়া বানাইছেন বুঝা যায় যেমন আপনি আল্লাহরে কইছেন আল্লাহ আমারে ওলা বানাও আর আল্লাহ আপনার জেলা ফরমাইতেছেন আপনারে ওলা বানাইছেন আপনার মাঝে কোনো আইব নাই এর লাগি কোরআন শরীফ পড়লে দেখবা একটু এশক মহব্বতের নজরে আল্লাহর নবীরে তুকাইলে দেখবা যে আল্লাহর রসুলরা আল্লাহ রব্বুল আলমিনে কোরআন শরীফের সব আয়াতর মাঝে আল্লাহর হবিবির আল্লাহ রাখছেন একটা জায়গা তো বাদ দিছেন না তফসিরের কিতাবের মধ্যে এটা সওয়াল আনছেন যে আপনারা যদি কইন যে সারা কোরআন শরীফের মধ্যে তুকাইলে জায়গায় জায়গায় আল্লাহর নবীরে পাওয়া যাইব নবীর শান পাওয়া যাইব নবীর আখলাক পাওয়া যাইব নবীর চরিত্র পাওয়া যাইব নবীর ইবাদত পাওয়া যাইব নবীর ফজাইল পাওয়া যাইব নবীর মানাকিব পাওয়া যাইব নবীর সব কিছু মিলব তাহলে সূরা ইখলাসের মধ্যে তো নবীর কিচ্ছু নাই কারণ এখানেও শুধু শুধু আল্লাহ তান জাতর পরিচয় দিছেন এর বারা কিচ্ছু নাই হাসাও তো আল্লাহ কইটা আল্লাহ যাইন তাইন একজন তাইন খেরুর মুখাপেক্ষী নাই তাইন খেরুর কাছে জন্মগ্রহণ করছেন না তাইন খেরুরে জন্ম দিছেন না তান সমান কেউ নাই ই সুরাত তো ও কথাগুলো খালি নাকি তা কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ নাই নি বলে জি আপনি যে তরজমা কইছেন হুয়াল্লাহু আহাদ তো নেই তরজমা কুলর তরজমা আইছে না এ নবী আপনি বলে দিন যে আল্লাহ একজন হুয়াল্লাহু আহাদ তিনি আল্লাহ যিনি একজন সুবহানাল্লাহ এই কথাটা আল্লাহ খারে দি খুয়াইছেন তান হবিবরে দিয়া মাতুকা খারে দিয়া তান হবিবরে দিয়া খুয়াই কুল আপনি কোকা আপনি খে রাসূলুল্লাহ কোরআন শরীফের সূরা হাশরের শেষ 3 আয়াতের মধ্যে আল্লাহ এখন হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু পয়লা আয়াত কইছেন বাদর আয়াত আবার শুরু করেন হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু বাদর আয়াত আল্লাহ আবার কোন হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু কিতা হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাউবিরুল কই আল্লাহ তান বর্ণনা দিছেন এই আয়াতের পয়লা খুল নাই কিন্তু এমন একটা সূরা যে সূরার 2 নাম প্রসিদ্ধ নাম হইল সূরা ইখলাস আর আরেক নাম হইল সূরাতুত তাওহীদ আরেক নাম
সূরাতুত তাওহীদ আল্লাহর একত্ববাদ ই সূরার মধ্যে। কিন্তু ই জায়গাত আল্লাহ বুঝাইতেছে না দুনিয়ার মানুষ, তোমরা যারা ওসিলা মানো না, ওসিলা নেও না, ওসিলা নেওয়ার দরকার মনে করো না। আমি আল্লাহ তো মুখাপেক্ষী, আমি খেরুর মহতাজ নাই। এর বাদেও তোমরা শিখাই দিলাম, জানাই দিলাম, আমি আমার পরিচয় দিতেও আমার হাবিবের ওসিলা তোমরার মাঝে পেশ করলাম। কথা বোঝা গেছে না? হু আল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া, তো আল্লাহর পরিচয় আইছে। কিন্তু ই সূরার পয়লা সূরা ইখলাস, অথচ এই সূরার পয়লা কুল শব্দ আছে। আল্লাহ বুঝাইলা আমিও চাইছি আমার হাবিবরে ব্যবহার করিয়া পরিচিত হইতাম। সুবহান। তাইলে সূরা ইখলাস তো আমরা শিক্ষা হইল যে আল্লাহ আমরা ওসিলা দ্বারা শিখাইছেন। আল্লাহু আকবার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ওয়াজাহিদু ফি সাবিলিল্লাহি লাআল্লাকুম তুফলিহুন। সুবহানাল্লাহ। ও ইমানদার হল, তুমি যেন আল্লাহরে ডরাও। তুমি আল্লাহ ডরাইবা কিলা? তুমি যেন আল্লাহরে ডরানির পথ পদ্ধতি তো জানা নাই। আল্লাহরে ডরানে আল্লাহ লোক ধরো, এরার ওসিলা আলো, তাহলে তুমি যেন আমার ডর শিখবাই। আর আমারে ভাইবার লাগি এরার ওসিলায় লইয়া মুজাহাদা করো, তুমি তেন কামিয়াব হয়ে যাবে। একলা একলা হইলে হইতো না। এর লাগি এই পৃথিবী, উত্তপ্ত পৃথিবীরে ঠান্ডা করার একটা মাত্র জরিয়া হইল আল্লাহর ওলি হলোর দামন দরিয়া আল্লাহ বিল্লাহ করা। কিলা বুঝাইতাম, বর্তমান পরিস্থিতিতে আমরা সবই উদ্বিগ্ন, উৎকণ্ঠার মধ্যে 24 ঘন্টা আছি না নাই? কোন বিষয় লইয়া আপনারা বুঝি দিয়েছেন? বর্তমানে গাজার উপরে যে কেয়ামত গুজরিতে আছে, এর চাইতে মহাপ্রলয় দুনিয়া তার হইতে পারে না। আকাশপথ, স্থলপথ, জলপথ, কোনো দিক তো নেই আগ্রাসন, দখলদার বাহিনী বাকি নাই। সব ধরনের মানবাধিকার লঙ্ঘন করিয়া, সব ধরনের গণহত্যার সব প্রচেষ্টা করিয়াও এরার রক্ত মানে পিপাসা মিটেন না। এর বাদেও আরো কর যে এখন থামতো না। এই যে ইলা তুফান কিন্তু আরো এই ফিলিস্তিনের উপরে গেছে, বাইতুল মুকদ্দাস জেরুজালিমের উপরে গেছে। কিন্তু ইলা মোকাবেলা আর কেউ করতে পারছেন না। জেলা মোকাবেলা করছেন গৌসে পাক ওর মুরিদ হযরত সালাউদ্দিন আইয়ুবী রহমতুল্লাহ তাআলা আলাইহি। এরার একদম গুড়াই দিসলা। তার মূলর শক্তি আছিল আল্লাহর ওলি হযরত গৌসে পাকর রুহানি ফয়েজ আর তাওজ্জু তার মাঝে আছে। সুবহানাল্লাহ। হাজরিনে মজলিস, আল্লাহর হাবিব সরকারে কায়নাত হুজুর নবী আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর মুখ আসিল। আমরা এটারে কই চেহারায়ে আনোয়ার, চেহারায়ে ওয়াদুহা। আমরা এর লাগিও আল্লাহ নবীরে কই শামসুদ্দোহা, বদরুদ্দুজা, নুরুল হুদা, নুরুন আলা নূর, কই না? এটা মিশানি না আসা। হায় আন্তাল্লাযী মিন নূরিকাল বদরু ইকতাসা ওয়াশ-শামসু মুশরিকাতুম বিনূরি বাহাকা। সুবহানাল্লাহ। হযরত রাসূলুল্লাহর এক সাহাবী হযরত জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু 14 তারিখের রাত, এই রাতকুর চাঁদরে কিতা হয়? পূর্ণিমার চাঁদ। কিতা হয়? পূর্ণিমার চাঁদ হয়, ঠিক না? বই পড়া যাইব যার চোখ পালা, এত সুন্দর আলো থাকে। তাই এখন পূর্ণিমার চাঁদ, এটার আরবিতে এখন লাইলাতুল ইদহায়ান। আমি লাইলাতুল ইদহায়ান পূর্ণিমার চাঁদে সামনে রাখিয়া, আকাশ ও পূর্ণিমার চাঁদ আর আমি আল্লাহর হাবিবের সামনে রাখছি। একবার আমি আল্লাহর হাবিবর চেহারা আনোয়ারের দিকে চাই, আর আরেকবার আমি পূর্ণিমার চাঁদের দিকে চাই। দুইটা কম্পেয়ার করি, করতে 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 ফাহুয়া ইনদি, কোন আমার কাছে প্রতীয়মান হয় আমার নবীজির চেহারা পূর্ণিমার চাঁদের চাইতে আরো উজ্জ্বল। আমরা হুরুতারে খেলনা আনি দিই, গাড়ি আনিয়া দিই, নৌকা আনিয়া দিই, বিভিন্নতা দেয়নি না। আমার আল্লাহ চাঁদ সুরুজরে আমার নবীর লাগি খেলনা বানাইয়া দিছিল। সুবহানাল্লাহ। আমার নবীর খেলনা আছিল চাঁদ সুরুজ। আমার নবী কইছেন চাঁদ 2 চুমা হয়ে যাও, লগে লগে চাঁদ 2 চুমা হয়ে গেছে। কিয়ামত পর্যন্ত সূর্য পশ্চিম দিকে উঠতো না, যেদিন উঠিব এদিন কিয়ামত হয়ে যাব। আমার নবী কইছেন চাঁদ উপরে দিয়ে উঠো, পশ্চিম তনে পূর্ব দিকে দাও। আল্লাহর হুকুমে সূর্য পশ্চিম তনে পূর্ব দিকে আইয়া আসরের সময় হয়েছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হুজুর নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিতা করছেন?
আবার আসরের নামাজ পড়ছেন, লগে লগে সূর্য ডুবিয়া মাগরিবর সময় হয়েছে, মাগরিবর নামাজ পড়ছেন। সুবহানাল্লাহ। আমার নবী লাগি কোনো কয়েদ আসিল না, কোনো কয়েদ নাই। আল্লাহর কথা হইল আপনি যেটা চাইবা আপনারে দেওয়া হইব, আপনি পাইতে পাইতে যেগুলা কইবা খুশ হয়েছেন ওই সময় বাদ দেওয়া হইব, এর আগুন তো বাদ নাই, চলতেই থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবর চেহারা দেখো, তারা খোয়াত আসলাম রসুল্লাহর চেহারা, রসুল্লাহর চোখ, এটা চোখ না, এটা চোখ মুবারক, এটা কপাল না, এটা পেশানি মুবারক, এটা ব্রু নাই, ব্রু মুবারক, এটা নাক নাই, নাক মুবারক। আমার নবীর নাকওয়ালা পাওয়ার আছিল, বেশতর খুশবু আমার নবীর জমিনও তাকিয়ে পাইতা। আমার রসুল্লাহর চোখ মুবারকের তো পাওয়ার আছিল, উপরে দিয়া চাইলে আর সে আজিম দেখতা, তলে দিয়া চাইলে তাহতা সারা পর্যন্ত দেখতা। সুবহানাল্লাহ। আমার রসুল্লাহ আগে দিয়ে চাইলে গেলা দেখতা, করে দিয়ে চাইলে ওলা দেখতা। আমার রসুল্লাহ ঘুমাইতা, ঘুমাইলে আমরা সারা শরীরও ঘুমায়, আমরা দিলও ঘুমায়। আমার রসুল্লাহ ঘুমাইলে অজু যাইতো না, কারণ তার দিল হজাক থাকতো। সুবহানাল্লাহ। রসুল্লাহ নমাজ পড়াইছিল, নমাজ ইমামতি কররা। আর ইসলামের প্রথম দিকে সাহাবাই কেরামে ওলা সাবাসাবি কররা, গুমাগুছি, এটা তো পয়লা শুরু হয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, নমাজ শেষ করিয়া ও আমার সাহাবি হল, তুমি জান মনে করায় আমি আগে দি চাইয়ার করে দি কিতা গটের ইতা আমি দেখিয়ার না, আমি আল্লাহর কসম করি কইয়ার, আমি আগে দিয়া জেলা দেখি, করে দি ওলা সমান দেখি। আল্লাহর নবীর রেসালতর এত পাওয়ার আছিল, এত ক্ষমতা আছিল, আল্লাহ তান্ডে বিশেষ গুণগুলা দান করছিলা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে মর্যাদা, এই মর্যাদার কারণে আল্লাহ আমরারও মর্যাদাশীল করছেন। হোক আলহামদুলিল্লাহ। ঈসা আলাইহিস সালামে মুর্দারে জিন্দা করতে পারতাম না। এক এক নবীর এক এক মর্যাদা আসিল না, আসিল না? হয়তো মুসা আলাইহিস সালামের এক লাঠি আসিল, এটা সাপ হয়ে যেত, এটা দিয়া বাড়ি মারলে পাথরের ঝর্ণা প্রবাহিত হইত, সাগরও বাড়ি মারলে রাস্তা হয়ে যেত। আজব আজব কাহিনী এই লাঠি দিয়া করতো। কিন্তু আমার রসুল্লাহর আলাদা লাঠির কোনো মর্যাদার দরকার নাই। চুল মুবারক তেনে লইয়া কদম মুবারকের নখ পর্যন্ত সব জিনিস তনে মুজিজা জাহির হইছে। সুবহানাল্লাহ। পানির দরকার হইছে, আল্লাহ তান হবিবরে কইছেন না, ও আমার হবিব পাত্তরও বাড়ি মারক কাতু পানি বাড়িব, কইছেন। আল্লাহর নবীরে হুদাইবিয়ার সন্ধি দেখানো হয়েছে। সুলহে হুদাইবিয়ার সময় ডেট অতিরিক্ত হয়ে গেছে, মক্কা শরীফ গিয়া ঘুরিয়া হওয়ার সময় যারা আবহাওয়া লড়াই চলের, বাকবিতনটা চলের, সুলে হইতো, উসমান রাদিয়াল্লাহু তাআলা আটকানি হয়ে গেছে, বিভিন্ন কিছু চলের। সময় গেছে কি উঠোর পানির পিয়াস হয়ে গেছে, খাইবার পানি নাই, গোসলের পানি নাই, অজুর পানি নাই, বেকরার হয়ে গেছে। সাহাবাই কেরামে জমিয়া কইলা আইলা আর বইলে হইতো নাই। আমরার বাস্তবতা আল্লাহর হবিবরে গিয়া কই, ইটা আল্লাহ ফাটাইতা, আল্লাহর নবী নীরব খেনে, নীরব বইতাছুন, আইবা গটবো। ইয়া রাসূলুল্লাহ, খাইবারও পানি নাই, অজুরও পানি নাই, গোসলেরও পানি নাই, উঠো তৃষ্ণার্ত হয়ে গেছে, পানির ব্যবস্থা। হুজুরে ফরমাইন, তোমার তানোর আহি সময় কর ইতারে কইতা মশক, আমরার জগ গ্লাস ও যে মগ টগ ওথার তলে পানি উনি আসেনি, কিছু থাকলে জমাইয়া আনো, খাইত করিয়া এক দুই ফুটা পানি আল্লাহর হবিবর সামনে পেয়ালা দিছেন। আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাত মুবারক পেয়ালার ভিতরে রাখছেন। আতর আঙ্গলির সিভাবাদি পানি বারণই শুরু হয়েছে। সুবহানাল্লাহ হইতো না? আঙ্গুল মুবারকর সিভাবাদি পানি বারণই শুরু হয়েছে। 1500 সাহাবায়ে কেরামে পানি খাইছেন, মশক পরিয়া রাখছেন, গোসল করছেন, অজু পড়ছেন, হাজত ছাড়ছেন, উঠে পানি খাইছে। তুড়াতুড়ি পানি নাই, উঠে এক লগে 15 দিনের পানি খাইতে পারে। সুবহানাল্লাহ। কোনো কোনো বর্ণনা মতে 1 মাসের পানি লোড রাখতে পারে। তার ভিতরে আলাদা ট্যাঙ্কি আছে, এই ট্যাঙ্কিতে তার যেবলা দরকার এবলা পানি খাইতে পারে। সুবহানাল্লাহ। মরুভূমির জাহাজ খাওয়া হয়, এটা আলাদা একটা ওভার ট্যাঙ্কি আছে মাথকা, ই উঠে তার পানি খাইবার সময় হন্তনে টান মারিয়া নিয়ে তার পানির পিপাসা মেটাইতে পারে। মাস দিন ব্যাপী মরুভূমির মাঝে চলতে পারবো, তারে পানি খাওয়ানোর দরকার হইতো না। আল্লাহ এই প্রাণীরে কি নিয়ামত দিয়ে সৃষ্টি করছেন। সুবহানাল্লাহ। এর লাগে আল্লাহ উটোর কথা কোরআন শরীফে কইছেন, কইছেন না? ওয়া ইলাল ইবিলি কাইফা খুলিকাত। খেনে গরুর কথা কইলা না কানে, ছাগলের কথা কইলা না কানে, বলে অন্য কিতা মামলত আছে। আমরা তো কোরআন শরীফ পড়িও, আমালাহান মানুষ যারা, কিন্তু যারা কোরআন শরীফ বুঝে গবেষণা করে, তারা
উটোর নাকরে চিন্তা করিয়া গবেষণা করিয়া ওই যে আমরা যেটা ফ্রিজ ব্যবহার করি এসি ব্যবহার করি এই দুইটা জিনিস তারা উটোর নাক গবেষণা করিয়া বার করতে পারছে সুবহানাল্লাহ 1500 মানুষ আর উট খাইলা গোসল করলা জমাইলা উঠে 1 মাসের পানি খাইল কিন্তু পানি ফুড়ায় না যদি সুবহানাল্লাহ। আচ্ছা আমি যখন খোয়াত আসলাম আমরার হাত আর আল্লাহর হবিবর হাত মুবারক আমরার আতে আর রসুল্লার আতে বেশম আসেনি না নাই? আমরা আস্থা দিন যদি ওবাদি ইশারা করি চান্দর মুখা চান্দর কোনো পরিবর্তন হইব নি? ওই তো নাই, কিন্তু আল্লাহর হাবিবে ইশারা করছেন তান চাঁদ 2 টুমা হইয়া পড়ে গেছে। আল্লাহর হাবিবে ইশারা করছেন সূর্য উপরে দিয়া উঠে গেছে। ই আঙ্গুল আর আমরার আঙ্গুল সমান নাই, ইটা আঙ্গুল মুবারক। ই আত আর আমরার হাত সমান নাই। বদরের যুদ্ধের দিন হিজরতর রাত দুইও টাইমে তাই আল্লাহর হাবিব যখন হিজরত করতে আল্লাহর নবীর আল্লাহ কই না আমার হাবিব আপনি একমুট বালু লৌকা আর বিসমিল্লাহ পড়িয়া সূরা ইয়াসিনের ওয়াজালনা মিন বাইনি আইদিহিম সাদ্দা ওয়া মিন খালফিহিম সাদ্দা ফাগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন পড়িয়া বালুর দম দেউকা আর সাতিল উজু কইয়া সাড়ৌকা আল্লাহর নবী ছাড়ছেন সুবহানাল্লাহ। খুব ভালো করে একটা কথা বুঝবা আল্লাহর হাবিবের মধ্যে কি সম্পর্ক আছে। আল্লাহ এখন মা রমাইতা মা রমাইতা মাঝির আগে মিমালি ফাইলে এটা মায়ে নাফিয়া মা রমাইতা আপনি এটা মারছেন না তা কিতা কই তাই নু তো কইলে এটা মারবা লাগে। আবার কোন ইজ রমাইতা যখন আপনি এটা মারছেন কথা বিপরীত হয়ে গেছে না? একটা মাইনাস বাদরটা প্লাস, মাইনাসে প্লাসে কিতা হয়? মাইনাসে প্লাসে। আচ্ছা মা রমাইতা ইজ রমাইতা যখন আপনি এটা মারছেন তখন আপনি এটা মারছেন না ওয়ালাকিন্নাল্লাহ রামা তবে আল্লাহ এটা মারছেন সুবহানাল্লাহ। যদি আল্লাহর নবীর ইটা মারাটারে আল্লাহ এখন আপনি মারছেন না মারছেন আল্লাহ এই সময় ই আতিকান খারাত হইছিল সুবহানাল্লাহ। আসলে আপনি আমি তো আঙ্গুলির চিন্তা করি আর আস্তা আতর কথা আল্লাহ কইছেন ই আতিকানু আপনার কোনো সময় আপনার থাকে না এখানে আমার হয়ে যায় সুবহানাল্লাহ। মা রমাইতা ইজ রমাইতা আর সম্পর্ক কইলাম কিতা বললো অত খাতির যে আপনার হাতরে আপনার হাত কিতা কইতা ইখান তো আপনার হাত মানে আমার হাত সুবহানাল্লাহ। খাতির বুঝছেন নি? আমি যেটা কইছি মহব্বতের মশলা যদি তুকাইতে কেন আছে যে আল্লাহ কইতে কইতে তার হাবিবর হাত তার নিজের হাত ফরমাইছেন সুবহানাল্লাহ। এখন চেহারা সার হয়েছে চেহারাটার কথা কোরআন শরীফও পর 2বার আছে। কয়বার আছে? একবার না হইলেও চলতো তো এই কারণ কথা 2বার খেনে কইন আল্লাহু আকবার খেনে আল্লাহর হাবিব রে আল্লাহ কইন আপনি বেজার হইন না যেন আমি কিবলা পরিবর্তন করছি আপনারে পরীক্ষা করার লাগি নাই। আমি কিবলা পরিবর্তন করছি 2 কারণে। একটা হইল আপনার সাহাবী হলে আপনার অনুসরণ করেন না আর আরেকটা হইল কিবলা পরিবর্তনের লাগি হইলেও আপনি কয়েকবার আসমান মুখে আপনার চেহারাটা উঠাইছেন আর আপনার চেহারা উঠানির বাদে আমি নয়ন বরিয়া আপনার চেহারা দেখছি। তাহলে বোঝা গেল যার চেহারা দেখবা লাগি মনে চায় যার চেহারা তুললে দেখার চেষ্টা করা হয় ই চেহারার লাগি যেন দেখুন টান আছে না নাই। ইতা মাত হইল মহাব্বতর মাত আপনার চেহারা আল্লাহ তো ওবায় চাইলেও দেখুন হবায় চাইলেও দেখুন মুখ গুললেও দেখুন তে আল্লাহ কইনখানে কাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা আপনি যখন আসমান মুখে মাথা উঠাইছেন তখন আমি আপনার চেহারা দেখছি। এর মানে হইল আমরা একজনে আর একজনের বাদি চাইলে জেলা বালা করি দেখি আমরারে বুঝাইবা লাগি আল্লাহর আশকরে আমরারে বুঝাইবা লাগি আল্লাহ এখন কাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা আমি দেখছি মাঝে মাঝে আপনার চেহারাটা আপনি আসমান মুখে উঠাইয়া চাইছেন। আমরার আন্দাজ অনুমান আল্লাহ উপরে আছেন এর লাগি আল্লাহ এখন আপনি উপরে দিয়া চাইছেন আর আমি উপরে তেনে তলে দিয়ে আপনার চেহারা দেখছি আমরারে বুঝাইবার লাগি। যে চেহারা কান দেখতে আপনার মনে চায় আপনি একটা অ্যাকশন লাগাইয়া রাখিচ্ছেন একটা বেড়া লাগাইয়া রাখি দিছেন এই উদ্দেশ্য হইল তাই তো ও বেড়ার কারণে আমার কাছে আইবা খুঁজিলে তানে দেখবো আপনার এস কতখান মহব্বত কতখান। আল্লাহ কইন যে
আমি আপনারা বিলকুল পরীক্ষা করছি না, ইবা বদলাইয়া কিবলা বদলাইয়া আমি পরীক্ষা করছি আপনার উম্মতরে। আর মাঝে দিয়ে আমার এক মতলব হাসি রয়েছে, আমার খেয়াল হইলো আপনার চেহারাখান বারবার দেখতাম, আর আপনি ও কিবলা ওবা বদলিত বৈতুল্লাহ মুখে আইতো এর লাগি আপনার চেহারা তুলছেন, কিন্তু কিছু কইছেন না। আমি কিন্তু বাঁকা দিয়ে আপনার চেহারা দেখি। সুবহান, হায় রে হায়, আল্লাহর মোহাব্বত। قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها فول وجهك شطر المسجد الحرام سبحان الله فول وجهك شطر المسجد الحرام আপনি যে কিবলা মুখে খুশি, ও কিবলা মুখে মুখ ফিরেওকা, তার মানে আপনি খুশি হইলা বাইতুল্লাহর দিকে মুখ ফিরাইয়া নামাজ পড়তা। আজ তো আপনি বৈতুল্লাহ মুখা মুখ ফিরাইলে আমার কোনো বাধা নাই। পাখা দিয়ে আমি দুইটা জিনিস পরীক্ষা করছি আপনার সাহাবায়ে কেরামে, আপনার দেখা দেখি কাবা বাইতুল মুকদ্দাস মুখা মুখ ফিরাইনি না ফিরাইন না, আর মাঝে দিয়ে আমি আপনার চেহারায় আনোয়ারে বারবার দেখছি। সুবহানাল্লাহ। তাইলে এই চেহারা আমারও তো মুখ, আর আল্লাহর হাবিবেরও মুখ, এটা মুখ নাই রে ভাই, এটা আল্লাহর ওয়াহদানিয়তরে আল্লাহ জাহির করার একটা ক্ষেত্র বানাইছেন। সুবহান। আয়নাত কিতা দেখা যায়? দেখা যায়, সব আয়নাত দেখা যায় না। যে আয়নার উপরে আবরণ পড়ে গেছে, এই আয়নাত দেখা যায়, যায়নি? এটা আয়না ঠিকই, আবরণ পড়ে গেছে, দেখার কথা না। যে আয়নার উপরে আবরণ নাই, জেলা বানানি হয়েছিল ওলা রয়েছে, ওটার দিকে চাইলে আপনার চেহারা আপনি বরাবর দেখতে পারবানি না। আমার আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তান হাবিবরে পাঠাইছেন, তোমরা যদি এই চেহারারে প্রকৃতপক্ষে চিনতে পারো, এই জিসিমরে যদি তোমরা পুরা চিনতে পারো, এই জাতরে যদি তোমরা চিনতে পারো, এই জাতে যদি তোমরা মহব্বত করতে পারো, এই জাতর পছন্দরে যদি পছন্দ বানাইতে পারো, এই জাতর না পছন্দরে যদি না পছন্দ বানাইতে পারো, এই জাতে যার লগে যে ব্যবহার করছেন ও ব্যবহার যদি তোমরা বানাইতে পারো, তাইলে আর কিচ্ছু লাগতো না, আমারে ভালোবাসা লাগতো না, আমারে মহব্বত করা লাগতো না। এনে মহব্বত করলে, এনে বালা পাইলে, এনর বালা পাওয়ারে বালা পাইলে আমি আল্লাহ খুঁজাইয়া তোমরা রে মহব্বত করবো। শুধু মহব্বত করিয়া ক্ষান্ত হইতাম না, আমি তোমরা রে মাফ করিয়া দিমু। শুধু মাফ করিয়া দিয়ে আমি ক্ষান্ত হইতাম না, আমি তোমরা রে মাফ করিয়া জান্নাতুল ফিরদাউস পর্যন্ত পৌঁছাই দিমু। আল্লাহুম্মা সাল্লি اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شمس تبریزی چه داند نعت پیغمبر زبر مصطفیٰ و مجتبیٰ و سید اعلیٰ توئی اللہم صلی علی سیدنا مولانا محمد وعلی آل سیدنا عامزادہ شاہ مردہ حضرت حق رسول فخر فرزند بنی آدم صفی اللہ توئی اللہم صلی علی سیدنا مولانا محمد وعلی آل سیدنا আমি হিসাব করছি আমার ভুল হইতে পারে, তবে যতটুকু টুকাইয়া দেখছি কোরআন শরীফ ও আল্লাহর হবিবর সিনাবারকর কথা 4 বার আছে। 4 বার সদরুকা 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 আছে। আপনার সিনা আপনার সিনা আপনার সিনা আপনার সিনা 4 বার আছে। 4 সংখ্যাটা বড় মুবারক একটা সংখ্যা, মনে রাখবা। কত? 4 40। এটা খুব দামি সংখ্যা। আল্লাহ যত আসমানি কিতাব নাজিল করছেন এর মাঝে সেরা কিতাব কয়খান? 4 খান। আল্লাহ যত ফিরিস্তা কল পয়দা করছেন এর মাঝে সেরা ফিরিস্তা কয়জন? আল্লাহ জমিনে যত মসজিদ দিচ্ছেন এর মাঝে মসজিদ সেরা কয়টা? 4টা। মসজিদে হারাম, মসজিদে নববী, মসজিদে আকসা, মসজিদে তুরে সিনাই,
এই 4টা মসজিদ। এটা আমার কথা নয়, ওর গৌসে পাকে তান কিতাবের মধ্যে নকল করছেন। মসজিদে তুরে সিনাই দুনিয়ার 4টা শ্রেষ্ঠ মসজিদের মাঝে একটা। আল্লাহ এই জমিনে যত নদী অকল পয়দা করছেন, এই নদী অকলের মাঝে 4টা নদী শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। কয়টা? জাইহুন, শাইহুন, নীল, ফুরাত। এই 4টা নদী, এর মধ্যে 2টা নদী বেহেশতে প্রবাহিত হয়েছে। একটা হইল নীল আর আরেকটা হইল ফুরাত। সুবহানাল্লাহ। ফিরিস্তা শ্রেষ্ঠ 4 জন, কিতাব শ্রেষ্ঠ 4 খান, মসজিদ শ্রেষ্ঠ 4টা, নদী শ্রেষ্ঠ 4টা, নবী অকলের মাঝে শ্রেষ্ঠ নবী 4 জন। সুবহানাল্লাহ। মজহবের মাঝে 4টা মজহব শ্রেষ্ঠ। কয়টা? হানাফি, শাফিঈ, মালিকি, হাম্বলি। ঠিক আছে না? তরিকার মধ্যে 4টা তরিকা শ্রেষ্ঠ। চিশতিয়া, কাদরিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া। জুড়ে এখন সুবহানাল্লাহ। 4 আছেন না নাই? আরও অনেক আছে 4 বলিয়া, 4-এর প্রমাণ আছে। 4টা মুবারক সংখ্যা, যে কারণে আমরা কোনো মানুষ মারা গেলে 4 দিনের দিন বরকতান আমরা সিন্নি করেন না? খিতা সিন্নি করেন? আজকাল উঠি গেছে এইটা। 4 দিনের দিনও ফুলাও দেন না। আরব দেশের মানুষের 4 দিনের দিন, তারার দেশে ঈদ আর বিরিয়ানির প্রচলন আছিল না। তারার দেশে যে আঙ্গুর, খেজুর ওগুলা দেওয়া হইতো, যে কারণে আমরা আগলি জমানার ওলামায়ে কেরামে কইতা 4 দিনের দিন ফ্রুট সিন্নি করো। তা তো কা এটা যারা কয় তারার কাছে অ্যালাউড নেই, আমরা কাছে অ্যালাউড। কোরআন শরীফ তার দলিল। ইন্নামা নুতইমুকুম লিওয়াজহিল্লাহি লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা। 100% কোরআন শরীফের দলিলে অ্যালাউড। আর যারা কয় অ্যালাউ নাই, তারার কথা নন অ্যালাউড। শেষ। এরার কথা অগ্রহণযোগ্য, পরিত্যাজ্য, মতরুক। এটা কোনো আলিমর কথা নাই, এগুলা হইল জাহিল হলোর কথা। বাবার ক্ষমতা নাই। আগর জমানার আলিম হলে যে তা কথা অকল হইয়া গেছেন, এটার মোকাবিলা করার যারা হয়, মোকাবিলার সময় এরা হয় না। এগুলা এরারে এখন তো একদম বাদ দেন, ফাও কথাগুলা বাদ দেন। এরা এক জিন্দগিও কোনোদিন সামনে খাড়া হইতো না। ও মাতিব তারার ইটার মা শুনতাম খানে, আর এটা জাগাইতাম খানে। 1400-1500 বছর তো যেটা চলি আর ওটা চালাইয়া দেব। কথা ঠিক নি না? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। দিল লাগাইয়া পড়ো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আল্লাহ তান হবিবর সিনাম মুবারকের কথা যত জায়গাত কইছেন, যে 4 জায়গাত কইছেন, 4 জায়গাতো কোরআন শরীফের লগে মুআল্লাক করিয়া কইছেন যে আপনার সিনাত আমি কোরআন শরীফ দিছি। সুবহানাল্লাহ। কথা বুঝছেন না? কোরআন শরীফ প্রসঙ্গে যেমন আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদানা আনকা উযরাক আল্লাযী আনকাদা যাহরাক। আপনারা যে কোরআন শরীফ দিছি, যদি ই সিনারে আমি সরহা সদর না করতাম, তে কোরআন শরীফ সিনাত নাজিল হইলে ভিডিওর হাড্ডি ভাঙ্গি গেল না। সুবহানাল্লাহ। কিন্তু আমি সিনা চাক করার কারণে এটা জেলা আছে ওলা রয়েছে। সুবহানাল্লাহ। সুতরাং আমার সিনা, আপনার সিনা, অন্য খেরুর সিনা আর আমার নবীর সিনায় সমান। ই সিনা এখানে হইল আল্লাহ নিজে কেন আলাম নাশরাহ লাকা সাদরাক। আপনার সিনারে আমি সিনা চাক করাইছি, ওপেন হার্ট সার্জারি করাইছি। সুবহানাল্লাহ। এইভাবে যদি আপনি পরিচর্যা করেন, আতর কথা কোরআন শরীফও আছে, চকুর কথা আছে। লা তাজআল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিক। আতর কথা, গাড়র কথা জুড়ে এখন সুবহানাল্লাহ। লা তামুদ্দান্না আইনাইকা ইলা মা মাত্তানা বিহি। রসুল্লাহর চোখ মুবারকর কথা কোরআন শরীফও আছে। সুবহানাল্লাহ। রসুল্লাহর কলব মুবারকর কথা কোরআন শরীফও আছে। সুবহানাল্লাহ। তাইলে আল্লাহর নবীর বর্ণনাটা কোরআন শরীফও আছে না নাই? তার জিসমর বর্ণনা আছে। কার জিসমর বর্ণনা, কার শরীরের বর্ণনা খেয়ে দে বালা করে বুঝবা। কার জিসমের বর্ণনা, শরীরের বর্ণনা খেয়ে দে যার জিসমের দিকে, যার শরীরের দিকে যার মহব্বত আছে, যার খেয়াল আছে, যার ভালোবাসা আছে। আমার আল্লাহ বুঝাইতে চান রে দুনিয়ার কবি সাহিত্যিক হল, তোমরার মহবুবা, তোমরার আশিকা, তোমরার প্রেমিকা হলর
তোমরা চিত্রিত করো কবিতা দিয়া, আর যার কবিতা ফার্স্ট হয় কাবা শরীফের গাতে এই কবিতা লেখা লাগাইয়া রাখা হয়। আমি আল্লাহ আমার মাহবুব মুহাম্মদুর রাসূলুল্লাহর শানে লিখলাম। ইলা যদি পারো আমার লেখান কেউ লেখতে পারলে লেখো। আল্লাহ এখন পারছো না, কোনোদিন পারতায় না, সুবহানাল্লাহ। আমার রাসূলুল্লাহর বয়ান, সারা শরীর মুবারকর বয়ানটা আল্লাহ কোরআনে কারীমের মধ্যে দিচ্ছেন। হ্যাঁ, আল্লাহর হাবিব সরকারে কায়নাতর চেহারার বর্ণনা আল্লাহর পক্ষে দেওয়া সম্ভব, কোনো মানুষের পক্ষে দেওয়া সম্ভব নয়। এর লাগে আল্লাহর হাবিবর চেহারার কথা সাহাবায়ে কেরামে এক একজনে এক একভাবে কইছেন। দাড়ি মুবারকর বর্ণনা এক একজনে এক একভাবে দিচ্ছেন। কারণ দ্বীপ প্রহরের সূর্যের দিকে ছায়া জেলা, সূর্য তার জায়গাত আছে, আপনার চৌকো আপনার জায়গাত আছে, কিন্তু আপনার চকুত ই পরিমাণ পাওয়ার নাই আপনি সূর্যরে দেখতা, সূর্য আপনার চোখ আন্দার করে দেয়। হুজুরে পূর্ণ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারায় আনোয়ার ওলা পাওয়ার আসিল যে চেহারার দিকে চাইলে চোখ আন্দারি। সুবহানাল্লাহ, এত পাওয়ার আছে। সুবহানাল্লাহ। আল্লাহ তান হাবিবর মিসাল কোরআন শরীফ দিন। কার মিসাল? হাবিবর মিসাল আছে না? আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ ইলা আসমান জমিন সব তার নূরের খালিক। আল্লাহু খালিকু নূরিস সামাওয়াতি ওয়াল আরদ, নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ ইলা গিয়া আসমান জমিনের নূরের খালিক। কথা বুঝছেন না? তে আল্লাহর নূর কিলা, আসমান জমিনের নূর কিলা। আল্লাহ এখন মাসালু নূরিহি কামিশকাতিম ফিহা মিসবাহ, আল মিসবাহু ফি জুজাজা, الزجاجة كأنها كوكب دري يوقد من شجرة مباركة زيتونة لا شرقية ولا غربية يكاد زيتها يضيء ولو لم تمسس نار نور على نور يهدي الله لنوره من يشاء ويضرب الله الأمثال للناس. আল্লাহ মানুষের বুঝাইবা লাগি একটা মিসাল দিয়া বুঝাইছেন নূর কিলা। ই নূর, এই আয়াতে নূর, এই আয়াতর নাম কিতা? আয়াতে নূর। কোরআন শরীফ আয়াতুল কুরসি আছে না? এটা এটা আল্লাহর কুরসির বর্ণনা। ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। ঠিক এইভাবে আল্লাহর কোরআনের মধ্যে আল্লাহ একটা আয়াতে নূরও দিছেন। ই নূর মানে নূরে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার কথা নয়, দলাইলুন নবুয়ত কিতাবের মধ্যে আল্লামা আব্দুর রহমান জামি রহমতুল্লাহ আলাইহি কইছেন ই আয়াতর নূর দ্বারা আল্লাহ তান হবিবর নূরের মিসাল দিছেন। কারণ আল্লাহ তো নিজের নূর নাই, তে আল্লাহ নিজের নূর কইবা কিলা? নূর কইলেও তো একটা মখলুক হয়ে গেল। আল্লাহ তো মখলুক নাই, আল্লাহ তো খালিক। সুতরাং আসমান জমিনের নূরের খালিক হইলে আল্লাহ, আর এই মূল নূরটা হইল মুহাম্মদুর রাসূলুল্লাহ। আর ওই মুহাম্মদুর রাসূলুল্লাহর নূরের বর্ণনা আল্লাহ পাকে দান করেছে। কেউ কেউ কইন আল্লাহর নবী নূর নাই, আবার কেউ কেউ কেন আল্লাহর নবী মাটি। আমি যেখান কইতাম চাইছি আল্লাহর হাবিব সরকার কায়নাত নূর, কিন্তু আল্লাহর নবী মাটি তো নেও খালি নাই। যেমন এই মাটি আমরার শরীরের মাটি যেটা, এই মাটি নাই। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিসমে আথরটারে আল্লাহ বানাইছেন কিতা দিয়া? আল্লাহর হাবিব যে জায়গাত আরাম ফরমাইছেন সেই আরামগাহের মাটি, যে মাটিরে কিবরিতুল আহমর হয়েছে, কিবরিতুল আহমর। এই জায়গার নাম কিতা বলে? রওদাতুম মির রিয়াদিল জান্নাহ। ই মাটি জান্নাতের মাটি। সুবহানাল্লাহিল আযীম। একটা বাতির উপরে যদি আপনি কাপড় দিয়ে আবরণ দেন, মাতুকা ই কাপড় তো কাপড় আছে, মূলটা কিতা? মাতুন না কেন? এটার নাম কিতা? লাইট। এটার মধ্যে বিভিন্ন প্রকার অ্যালুমিনিয়াম লাগছে। আপনি এর লাগে এটারে প্লাস্টিকও কইতে পারতো না, লোহার ফাতও কইতে পারতো না, কিচ্ছু কই না। সবটা মিলাইয়া কিতা হইছে? লাইট। সব মিলাইয়া আমার রাসূলুল্লাহ নূর। কিন্তু তার মাঝে মাটিও আছে। এর লাগি আমরা সাহেব কিবলা বড় সুন্দর সমাধান দিয়েছেন, খুদা নে তুমকো নূর সে বানায়া। আল্লাহ মূলত আপনারে নূর দিয়ে বানাইছেন। শিখলে বছর বানা করে দিখায়া, কিন্তু মানুষের সামনে আল্লাহ আপনারে মানুষের আকৃতি দিয়া ফাটাইছেন। দুনিয়া মে তুম হো রাজওয়ালা, দুনিয়াতে আপনার সমস্ত কায়নাতের বাদশা। হাসর মে তুম তাজওয়ালা, কিন্তু কিয়ামতের দিন আরশে আজিম আপনার তাজ থাকবে। সুবহানাল্লাহ। সুতরাং এটা বোঝা কঠিন। প্রসঙ্গত আইসে, যদি কোনো ভুল হয় আল্লাহ মানে মাফ করতাম। কঠিন বিষয়, আমি জেলা বুঝিওয়ালা কইছি, যদি ভুল হয় আল্লাহ মাফ করতাম। কোরআন শরীফ আছে কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন।
দুনিয়া বিখ্যাত আলিম হল যারা মুফাসসির যারা আল্লামা ইকরামা, আবুল আলিয়া, হাসান বসরি, মুফাসসিরিনে কেরামের মধ্যে ইখতিলাফ হয়েছে। ই নোট দিয়া খেয়ে কইছেন কোরআন শরীফ মুরাদ, আর খেয়ে কইছেন নবী মুরাদ। কিন্তু আমরা লাগান সামান্য গ্রামার বুঝরা মানুষে কইমু জয়েদ আর বকর হওয়ার বাদে আবদুল্লাহ এবং আব্দুর রহমান কইলে আব্দুর রহমান আবদুল্লাহ নাই, আবদুল্লাহ আব্দুর রহমান নাই, ঠিক না? যদি বেশ সময় থাকে আল্লাহ কইছেন কাদ জাকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, তাহলে নূর এক জিনিস আর কিতাব আর এক জিনিস। অবশ্যই কিতাবের মধ্যে যেভাবে হেদায়েতের নূর আছে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মধ্যে ঠিকই হেদায়েতের নূর আছে। যেমন আল্লাহ কোরআন শরীফে কইছেন ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। সুবহানাল্লাহ। এই যে সিরাজাম মুনীরা, এটা সূর্য এই সিরাজাম মুনীরাতনে আলো পাইছে, চন্দ্র এই সিরাজাম মুনীরাতনে আলো পাইছে, আপনার ঘরে যে লাইট জ্বলে এটাও সিরাজাম মুনীরার বাতি, আর কবর গিয়া যে বাতি জ্বলবো আওটাও সিরাজাম মুনীরার বাতি, জান্নাতও যে বাতি জ্বলে আওটাও সিরাজাম মুনীরার জ্যোতি। এটারে অস্বীকার করার কোনো সুযোগ নাই, কারণ পাওয়ার হাউস হিসাবে আল্লাহ পয়দা করছেন তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিতা পাওয়ার হাউস, কানেকশন দিবা তো বাতি জ্বলবো, আর কানেকশন ডিসকানেকশন হইব তো আপনি আন্দাজ থাকবা। সব আপডেট করা আছে কিন্তু কানেকশন দেওয়া নাই। আস্তা দিন সুইচ মারলে না জ্বলবো লাইট, না চলবো ফ্যান, না চলবো এসি, না চলবো ফ্রিজ, না চলবো কিচ্ছু চলতো না। লাগবে কি কানেকশন। কানেকশনটা কিলে হই তুইব বলে আল্লাহর নবীর লগে কানেকশন লাগাই তুইলে আপনি ডাইরেক্ট পারতা নাই। আপনি আপনার মুর্শিদর যাইতে যাইতে কানেকশন হইব, আর এই কানেকশন তনে আল্লাহ রব্বুল আলামিনের লগে বন্দার কানেকশন হইব। ওটাও সিলসিলা, ওটাও তরিকা। সুবহানাল্লাহ। যাই হোক সাহেব হল আল্লাহর বড় বড় মায়ার বন্দা হলে এটা বিষয়ের সুন্দর সমাধান দিছেন, যদিও আমরা বুঝার জ্ঞান নাই বা আমরা বুঝতে অনেকের ইচ্ছাও নাই। আমি আমার মতর উপরে আসি এটা আমি মানতাম না। আর নাইলে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি কত বড় আলিম, এটার কোনো মিসাল দিয়া কোনো মানুষ দিয়া বুঝানি সম্ভব নয়। আমরা কোরআন শরীফের আয়াতর তর্জমা বুঝি না, শব্দের অর্থ বুঝি না। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তৎকালীন সময়ে আল্লাহর হাবিবর জবান তনে আর আল্লাহর কালাম তনে ৮০,০০০ মশলা লেখিয়া তৈয়া গেছেন। সেই ইমামে আজম ইমাম আবু হানিফা রহমতুল্লাহ কইটা আনতাল্লাযী মিন নূরিকাল বাদরুকতাসা ওয়াশ শামসু মুশরিকাতুম বিনূরি বাহাকা। সুবহানাল্লাহ। আল্লাহ এখন তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজান ওয়া জাআলা ফিহা সিরাজান ওয়া কমারাম মুনীরা। আসমানের যে সূর্য আর চন্দ্র এটাই আমরা ওয়ান টাইম আলো দেয়। এই আলো একসময় আমরা পাই না বদলে, কিন্তু রহমাতুল আলামিন সিরাজুম মুনীরার বাতি 1 সেকেন্ড যদি নিভে যায় আপনার কল্পনে, তাইলে আপনি বেঈমান হয়ে যাবেন। 1 সেকেন্ড যদি আল্লাহর নবীর লগে কানেকশন আপনার জুদা হয়ে যায়, আপনি কইন বলে না আমি তানে মানি না, তে আপনি বেঈমান হয়েছে। এই বাতি সব সময় কানেক্টেড থাকতে হইব। এটা কখনো কোনো অবস্থাতেই এই লাইনের লগে লাইন ছুটানি যাইতো না, ছুটাইলে আপনার শেষ কাম শেষ। হাজরিনে মজলিস, আল্লাহর হাবিব সরকারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর চেহারায় আনোয়ার তনে লইয়া সমস্ত জিসমে আতরের বর্ণনা আছে। আর আল্লাহর হাবিবর সমস্ত আপাদ মস্তক জিসমে আতরের ফুয়ুজাত আর বারাকাত কিয়ামত পর্যন্ত এই জমিনে অব্যাহত থাকবে। সুবহানাল্লাহ।